প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পৈতৃক ভিটা বগুড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি কর্পোরেশন ফলক উন্মোচন সহ দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি। এই সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায় ও রফিকুল ইসলাম। প্রথমেই চলে যাচ্ছি সঞ্জুর কাছে। সঞ্জু, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। বুবলি, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বগুড়ার সন্তান তারেক রহমান তার সহধর্মিণী স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে নির্ধারিত সময়ের বেশ কিছু আগেই সকাল 10টার আগেই বগুড়া সার্কিট হাউসে এসে পৌঁছেছেন এবং আমরা যতদূর খবর পেয়েছি তিনি হয়তোবা পায়ে হেঁটে সার্কিট হাউস থেকে আজকের দিনের যে প্রথম কর্মসূচি আদালত প্রাঙ্গণে বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন এবং আইনজীবীদের জন্য যে বার সমিতির ভবন সেই ভবন উদ্বোধনের জন্য তিনি হয়তোবা পায়ে হেঁটে স্ত্রীকে নিয়ে আদালত প্রাঙ্গণ পর্যন্ত আসবেন। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু রাস্তার এক পাশে জড়ো হয়েছে। তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী যখন সার্কিট হাউসে প্রবেশ করে তখন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ এলাকার মানুষজনদের হাত নেড়ে কুশল বিনিময় করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন এবং হাস্যোজ্জ্বল মুখে। আসলে বুবলি, এই বগুড়া তার পৈতৃক ভিটা। নির্বাচনের আগে কিন্তু সর্বশেষ তিনি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বগুড়ায় এসেছিলেন খুবই স্বল্প সময়ের জন্য। এবার কিন্তু তার ভিন্ন পরিচয়, বগুড়ার সন্তান হলেও তিনি কিন্তু এবার বগুড়ায় তার নিজের পৈতৃক ভিটায় এসেছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং এক গুচ্ছ উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে তিনি কিন্তু বগুড়াতে আজকে সারা দিন অতিবাহিত করবেন। আর সকালটি কিন্তু বেশ ইতিবাচক ভাবেই শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই বের হবেন, স্ত্রীকে নিয়ে প্রথমে আদালত প্রাঙ্গণে আসবেন। এর পরপরই বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার জন্য বগুড়া পৌরসভায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এসএসএফ এর পাশাপাশি র্যাব, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ, বিজিবি এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা তারা কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে তারা কিন্তু নিরাপত্তার ঢাল তৈরি করেছে যেন বিন্দুমাত্র নিরাপত্তার যেন কোনো ত্রুটি না থাকে। প্রধানমন্ত্রী আর অল্প কিছুক্ষণের মধ্যেই সার্কিট হাউস থেকে বেরোচ্ছেন। আপনারা ক্যামেরার চোখে দেখছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, হয়তো বা উনি খুব দ্রুত বেরোবেন এখনই। বা আমরা প্রধানমন্ত্রী সার্কিট হাউস থেকে বের হচ্ছেন কিনা এ বিষয়ে আরো খবর জানবো। আমি সার্কিট হাউসের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রফিক আমাদেরকে জানাবেন প্রধানমন্ত্রী পায়ে হেঁটে বেরোচ্ছেন নাকি গাড়ি নিয়ে বেরোচ্ছেন, উনি বের হয়েছেন কিনা রফিক? সঞ্জয়, আপনি ঠিকই বলছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া সার্কিট হাউসে। আমরা দেখানোর চেষ্টা করছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন বগুড়া জজ কোর্টের উদ্দেশ্যে। তিনি সেখানে পায়ে হেঁটে গিয়েই সেখানে আইনজীবী সমিতি ভবন যে উদ্বোধন, সেটি সমিতির নবনির্বাচিত ভবনের জন্য ফলক উন্মোচন সেটি করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পায়ে হেঁটে রওনা দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সার্কিট হাউস থেকে বের হওয়ার পরেই স্থানীয় যারা সদস্য রয়েছেন, দলীয় নেতাকর্মী রয়েছেন, তাদের সঙ্গে তিনি একটু কথা বলা আইনজীবী সমিতি ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রী হেঁটে যাচ্ছেন বগুড়া জজ আদালত ভবনের দিকে। তিনি সেখানে ফলক উন্মোচনের পরেই বেল বোর্ড কার্যক্রমের উদ্বোধন করবেন এবং উন্নীত করার যে ফলক উন্মোচন সেটি করবেন। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পায়ে হেঁটে
তিনি যাচ্ছেন এবং রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ প্রিয় তারেক রহমান বগুড়াবাসীর সন্তান তাকে পেয়ে যায়, তারা উচ্ছ্বসিত, তাদেরকে হাত নেড়ে তিনি অভিনন্দন জানাচ্ছেন এবং অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছেন। হ্যাঁ দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে এখানকার মানুষ যে উচ্ছ্বসিত, তাকে ফুলে 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 ভরিয়ে দিচ্ছেন, ফুল যে রাস্তার দুধারে ফুল ছিটিয়ে তাকে বরণ করছেন। তারেক রহমান তিনি এই বগুড়ারই সন্তান, এই বগুড়ারই ছেলে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই বগুড়ায় এসে পৌঁছেছেন এবং বগুড়ার যেই সার্কিট হাউস, সেই সার্কিট হাউস থেকে রওনা করেছেন বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবন, যেটি নবনির্মিত ভবন, সেটি উদ্বোধন করবেন এবং এর পরপরই কিন্তু বগুড়ার যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শহরের এই আনুষ্ঠানিকতা শেষে কিন্তু তার যেই পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীর যে বাগবাড়ি, সেই বাগবাড়িতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং এখানকার যে নির্ধারিত আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো দুপুর নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও আমরা এই এলাকায় এসে যতটুকু দেখছি যে সকাল থেকেই কিন্তু সব শ্রেণী পেশার মানুষ তাদের এলাকার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য কিন্তু সকাল থেকেই এই গাবতলীর যেই বাগবাড়ি এলাকার যে শহীদ জিয়া কলেজ, ডিগ্রি কলেজ রয়েছে, সেই ডিগ্রি কলেজ মাঠে কিন্তু এসে হাজির হচ্ছেন এবং ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং বেলা 11:15টার দিকে এখানে সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই বগুড়ার গাবতলী এলাকায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জরুরি হামরুবেলা যে কর্মসূচি, সেই কর্মসূচির টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি নসিপুর চৌকির দহ যে খাল রয়েছে, সেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন, নারীদের জন্য যে নির্বাচনী পূর্ব প্রতিশ্রুতি ছিল যে ফ্যামিলি কার্ড বিতরণ, সেই ফ্যামিলি কার্ড বিতরণে কর্মসূচি সেটিরও কিন্তু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই তিনটি কর্মসূচি উদ্বোধন শেষে তার যে পৈতৃক ভিটা, সেই পৈতৃক ভিটায় কিন্তু বেশ কিছু সময় অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই এলাকাকে ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই আবেগ অনুভূতি জড়িত, সেই আবেগ অনুভূতির সাথে কিন্তু একাত্মতা জানাচ্ছে এলাকার পুরো এলাকার মানুষ এবং তাদের প্রত্যেকেরই চাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের যে পৈতৃক ভিটা, সেই পৈতৃক ভিটার সাথে তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন না এবং এই এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমনটি কিন্তু প্রত্যাশা এই এলাকার মানুষজন করছেন এবং ইতিমধ্যেই কিন্তু বগুড়া জেলা আইনজীবী সমিতি ভবনে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে তিনি জেলা আইনজীবী সমিতি ভবন উদ্বোধনের পাশাপাশি অনলাইনে যে জামিন প্রক্রিয়া, জামিন আবেদন, সেই ইমেইল কার্যক্রমের কিন্তু উদ্বোধন করবেন তারেক রহমান এবং ইতিমধ্যেই কিন্তু সেই কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই কর্মসূচির জেলা আইনজীবী সমিতি ভবনের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন সহ এবং এই যে ইমেইল কর্মসূচি, সেটির উদ্বোধন শেষে কিন্তু তিনি বগুড়া সিটি কর্পোরেশন, যেটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, সেই সিটি কর্পোরেশন ভবনের ফলক উন্মোচন করবেন কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তারপর পরই কিন্তু ইতিমধ্যেই বগুড়া জেলা আইনজীবী সমিতির যেই
ও নবনির্মিত ভবন সেটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইবেইল কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি। এবং এরপর কিন্তু বগুড়া সিটি কর্পোরেশনের যেই ফলক উন্মোচন সেটি করবেন এবং সেখান থেকে বেলা 1:45টার দিকে বগুড়ার গাবতলী এলাকার যে বাগবাড়িতে তার যে পৈতৃক এলাকা রয়েছে পৈতৃক ভিটা সেই এলাকায় কিন্তু আসবেন এবং এখানে এসে তিনি জরুরি হামরুবেলা টিকা কর্মসূচি সেটি উদ্বোধন করবেন এবং এখানকার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন এবং সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ এবং আশেপাশের এলাকার যেই সাধারণ মানুষ রয়েছে সব শ্রেণী পেশার মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষ কিন্তু ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রবেশের জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারা একে একে কিন্তু প্রত্যেককে নিরাপত্তার প্রয়োজনে তল্লাশি শেষে কিন্তু তাদের মাঠে প্রবেশ করাচ্ছেন এবং এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা আইনজীবী সমিতির যে ভবন সেই ভবন এবং ইবেল কর্মসূচি উদ্বোধন শেষে কিন্তু সেখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন এবং বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন পরে কিন্তু এই বগুড়ার যেই তার নিজের পৈতৃক ভিটা সেই পৈতৃক ভিটায় তিনি আসছেন। সর্বশেষ 2006 সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে সাথে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই বগুড়ার গাবতলীতে তার যে বাগবাড়িতে যে পৈতৃক ভিটা রয়েছে সেই নসিপুর পৈতৃক ভিটায় কিন্তু এসেছিলেন এবং পরবর্তীতে কিন্তু এই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি পৈতৃক ভিটায় আসছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিন্তু এই বগুড়ায় তিনি এসছেন। এর আগে নির্বাচন পূর্ব যেই নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় অংশগ্রহণ করতে তিনি বগুড়ায় এসেছিলেন এবং জনগণের কাছে দেয়া যেই প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু তার আংশিক বাস্তবায়নের যেই অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা কিন্তু আজকে শুরু করবেন। যেমন এখানে বাগবাড়িতে যেই চৌকির দহ এলাকায় যে খাল খনন কর্মসূচি সেই খাল খনন কর্মসূচির পাশাপাশি নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এছাড়াও কিন্তু আজকের যেই সারাদিনের কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে রয়েছে তার বাসভবনে এই কর্মসূচিগুলোর উদ্বোধন শেষে তিনি তার বাসভবনে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং আবার তিনি শহরে ফিরে গিয়ে সার্কিট হাউসে অবস্থান করবেন কিছু সময় এবং সেখান থেকে বগুড়ার যেই প্রেস ক্লাব রয়েছে সেই প্রেস ক্লাব ভবনের উদ্বোধন করবেন। পাশাপাশি তার পাশে একটি মসজিদ রয়েছেন সেই মসজিদের ফলক উন্মোচন করবেন বলে আমরা জানতে পেরেছি এবং ফেরার আগে তিনি পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে বগুড়ায় সেই পল্লী উন্নয়ন একাডেমিও কিন্তু পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই তার যেই কর্মব্যস্ত দিন তিনি শুরু করেছেন এবং সকালে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা করেছেন সস্ত্রীক এবং পরিবারের সদস্যদের নিয়ে তিনি রওনা করেছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু এই গাবতলীর বাগবাড়ির এই যে পৈতৃক ভিটা সেই পৈতৃক ভিটায় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং ইতিমধ্যেই শহরের ভেতরে যেই কর্মসূচি সেই কর্মসূচিরও কিন্তু শুরু হয়েছে এবং আপনার মাধ্যমে আমরা দর্শকদের ইতিমধ্যেই জানিয়েছি যে জেলা আইনজীবী সমিতির যে ভবন সেই ভবন উদ্বোধন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেখানে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কিন্তু বগুড়ার সন্তান